গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ বৃহস্পতিবার, ঘড়িতে বাজে সকাল 8:30। আজকের এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজ কিন্তু সারাদিনের ব্লগ শেয়ার করব না। আজ আমি কিভাবে বৃহস্পতিবারের পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর এখন তো অনেক ভোরবেলা করে ঘুম থেকে উঠে পড়ছি, ওই জন্য রান্নাবান্নাগুলো সেরে স্নানটা সেরে নিয়েছি। আর যেহেতু আজ বৃহস্পতিবার, আজ ঘট পাল্টানোর দিন। আর ঘটের নিচে আমি মাটি দিই। এই মাটিটাই সবসময় থাকে। এত গরম বলে মাটিটা পুরো শুকনো হয়ে ঝুরঝুরে হয়ে গেছে। এই তামার টাটটার মধ্যেই কিন্তু মাটিটা থাকে, এর ওপরে ঘট স্থাপন করি। তো মাটিটা খুব শুকনো ছিল বলে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। বৃহস্পতিবার করে কিন্তু আমি ঘটের সব কিছুই নতুন করে দিই। ঘর তো সকালে ভালোভাবে ধুয়ে দিয়েছিলাম, আর এখন ভালোভাবে স্বস্তিকটাকে এঁকে নিচ্ছি। আর যেগুলোতে স্বস্তিক আঁকতে হবে সেগুলো সমস্তগুলোতেই স্বস্তিকটা এঁকে নেব। ঠাকুরঘরকে কিভাবে গুছিয়ে সুন্দরভাবে রাখা যায় তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো। ঘটের মাটির ওপরে এই পঞ্চশস্যটা ছড়িয়ে দেবো। আর এই পঞ্চশস্যটা থেকে কিন্তু গাছ বেরোয়, আর ওই গাছ যখন বেরোয় খুব সুন্দর দেখতে লাগে। কিন্তু এত গরমের জন্য আগের সপ্তাহের গাছগুলো বেরোয়নি। ঘটের মধ্যে এই 4 রকম জিনিস দেব: 1 টাকা, হলুদ, সুপুরি আর কড়ি। এবার গঙ্গা জল ঘটের মধ্যে পুরো পূর্ণ করে দিচ্ছি। বৃহস্পতিবারের পুজো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, কেন অনেক ছোটোখাটো নিয়ম আছে। সেই নিয়মগুলোকে সব পরস্পর পালন করতে হয়। ডাবের গায়ে শাঁখা, পলা, নোয়া আর বস্ত্র দিয়ে দিয়েছি। ঘট একদম রেডি হয়ে গেছে, আর এখানে বাসি ফুলগুলোকে আগে তুলে পরিষ্কার করে নেব। প্রথমেই আগে আমার ভোলা বাবাকে চান করিয়ে দেব। আর যা প্রচণ্ড গরম, সারাদিনে 2 থেকে 3 বার স্নান করাতে পারলে ভালো হয়। তবে আমি অতবার স্নান করাবার সময় পাই না বলে একবারই খুব ভালোভাবে স্নানটা করিয়ে দিই। স্নানের জলের মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিলাম, আর বাবার গায়ে একটু ঘি মধু মাখিয়ে বাবাকে স্নান দেব। আমার সবচেয়ে শান্তির জায়গা কিন্তু আমার ঠাকুর ঘর। আমার ঠাকুর ঘরে এসে বসে থাকলে অনেকটা মন হালকা হয়ে যায়। মনে যদি কখনো কোনো কষ্টও লাগে, এই ঠাকুর ঘরে এসেই কিন্তু মনটা রিল্যাক্স ফিল করি। এখন গপুকে স্নান করিয়ে দেবো। আর নিত্য মহাদেবকে আর গপুকে প্রত্যেক দিনই আমি স্নান করাই।
আর গবু এখন শৃঙ্গার করতে ব্যস্ত। এখন সুন্দর জামা টামা পরে একদম রেডি হয়ে সিংহাসনে বসবে। আমাকে একজন কমেন্ট করেছো যে আমি কেন সামনে এসে কথা বলি না। সামনে এসে কথা বলাই যায়, কিন্তু কাজের মাঝখানে সময় করে উঠতে পারি না। ভিডিওটা রেডি করে নিয়ে পরে ভয়েস ওভারটা দিয়ে দিই। তবে আমি যখন বাইরে যাই তখন কিন্তু তোমাদের সামনে এসেই কথা বলার সবসময় চেষ্টাটা করি। মা লক্ষ্মীকে ভালোভাবে স্নান করিয়ে নিয়েছি আর ভালোভাবে পরিষ্কার করে এখন সিংহাসনে বসিয়ে দিলাম। লক্ষ্মীর যে ঘরটাকে রেডি করে রেখেছিলাম সেটা আমি এখন স্থাপন করে দিলাম। অনেক বাড়িতেই কিন্তু প্রত্যেকদিন নিত্য পুজো হয় ঠাকুরমশাই দিয়ে, তবে আমাদের এই বাড়িতে প্রত্যেকদিন ঠাকুরমশাই আসেন না। ঠাকুরমশাইকে অনেকবার বলেছিলাম যে প্রত্যেক দিন এসে নিত্য পুজোটা করে দিয়ে যান, কিন্তু ওনার একদম সময় হয়ে ওঠে না, সেই জন্য উনি প্রত্যেক দিন নিত্য পুজোটা করতে পারেন না। সেই কারণে আমাকেই প্রত্যেক দিন এই নিত্য পুজোটা করতে হয়। প্রত্যেক দিন যেমন তেমন করে পুজো করলেও বৃহস্পতিবার কিন্তু একটু গুছিয়ে পুজোটা করতে হয়, আর অনেকক্ষণ সময়ও লেগে যায় এই বৃহস্পতিবারের পুজোটা করতে। সমস্ত দেবদেবীকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার সিঁদুর আর চন্দনের টিকা দিয়ে দিচ্ছি। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর তোমরা এখন অনেক অনেক কমেন্ট করো, আর আমার কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে, আর তোমাদের কমেন্টে রিপ্লাই করতেও আমার খুবই ভালো লাগে। সমস্ত ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি। প্রথমে আজকের ভেবেছিলাম একটু লুচি আর আলু ভাজা ঠাকুরকে করে দেব, কিন্তু এত গরমের কারণে আর ওই সব কিছু করে ওঠা হয়নি। না হলে গোপালকে মাঝে মাঝেই লুচি, আলু ভাজা, পায়েস এই সমস্ত করে দিই, কিন্তু এত মারাত্মক গরম যে এইসব আর করতে ইচ্ছাই যাচ্ছে না। ঠাকুরদের খেতে দিয়ে দিয়েছি, এবার একটু আরতি করে নিচ্ছি। আমি খুব সহজ পদ্ধতিতেই কিন্তু বৃহস্পতিবারের পুজোটা করি। এবার অনেকেও অনেক রকম পদ্ধতিতে করে, আমার কাছে এই পদ্ধতিটা সহজ বলে মনে হয়, তো সেই জন্য আমি এই পদ্ধতিতেই কিন্তু বৃহস্পতিবারের পুজোটা করে থাকি। বাড়িতে যদি নিত্য একটু ভালো করে পুজো করা যায় না, বাড়িতে অনেক রকম নেগেটিভিটি থেকে মুক্ত হওয়া যায় আর পজিটিভ এনার্জিতে ভরে ওঠে। একটু ধুনোর ধোঁয়া করে নিয়েছি, এবার বাড়ির চারিদিকে এই ধুনোর ধোঁয়াটা দিয়ে দেব। ধুনোর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, আর প্রত্যেকটা ঘরে ঘরে একটু একটু করে দিয়ে দেব, ঘরেও অনেকক্ষণ এই গন্ধটা থেকে যাবে। বাড়ি দিয়ে যদি সবসময় এরকম ধূপধুনোর গন্ধ ছাড়ে, মনটাও ভীষণ ভালো লাগে আর একটা পজিটিভ এনার্জিতে কাজও করা যায়। আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য একটু পাঁচালি পরবো, সেই জন্য প্রথমে এই জায়গাটা একটু নোংরা হয়েছে, সেই কারণে জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে দিলাম।
আজকের মতো ব্লগটাও আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবে না। আজ এইটুকু, কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। সবাইকে টাটা।